একটি নির্জন রাত, সবাই ঘুমিয়ে গেছে। একজন নারী, একজন সাধারণ নারী চাঁদের আলোয় বসে কাঁদছে। তার নাম সুভা। চোখের কোণ ভিজে, মনে একটাই প্রশ্ন, হে আল্লাহ, আমি কি সত্যিই জান্নাতের পথে আছি? আজকের গল্প সেই একজন নারীর অন্তরের কান্না, তার ভয়, তার ভুল থেকে ফেরার যাত্রা সম্পর্কে, এবং সেই ভয়ঙ্কর হাদিসগুলো যা শুনলে আপনার শরীর কেঁপে উঠবে। যে নারীরা তাওবা ছাড়া জান্নাত পাবে না। সেদিন বিকেলে সুবহা তার একটি কাজিনের বাসায় গেল। বাড়ি ভর্তি সাজগোজ করা নারীরা, কেউ আবার টাইট পোশাক পরে সেলফি তুলছে, কেউ কেউ পাতলা শাড়িতে নিজের সৌন্দর্য বিলিয়ে দিচ্ছে। আমরা সিনেমা জগতে এমন অশ্লীলতাকে সেলিব্রিটিদের বোল্ড বা সাহসী লুক বলে অপপ্রচার চালাতে দেখি। তারা সকলে হাসাহাসি, ছবি, ভিডিও ধারণে মগ্ন। তারা দুনিয়ার আনন্দে গা ভাসিয়ে দিচ্ছে। হঠাৎ সুভার কানে বেজে উঠল এক ভয়ানক হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, নারীদের একটি দল থাকবে যারা পোশাক পরে উলঙ্গ, তারা জান্নাতের গন্ধও পাবে না। সুভার বুক ধকধক করে উঠল। সে ভাবল, হে আল্লাহ, আমি কি কখনোই এমন ভুল করেছি? যদি একটু করে থাকি, তাহলে আমাকে কি জান্নাতের গন্ধ থেকে বঞ্চিত করবে? চাঁদের আলোয় ফেরার পথে তার চোখে পানি চলে এলো। সুভার বান্ধবী মাহিন অত্যন্ত প্রাণবন্ত মেয়ে, কিন্তু স্বামীর সাথে কথা বলার সময় তার কণ্ঠ বদলে যেত রাগ, অপমান আর কর্কশ শব্দে। একদিন মাহিন ফোনে কাঁদছে, সুভাকে বলছে, আমি জানতাম না যে স্ত্রী স্বামীকে কষ্ট দেয় আল্লাহ তার জন্য জান্নাতের সুবাসও হারাম করেন। সুভা নিঃশব্দে শোনে, তার চোখে পানি চলে আসে, কারণ সেও তো মাঝে মাঝে তার স্বামীকে কষ্ট দেয়, মাঝে মাঝে রাগে কথার কাঁটা ছুঁড়ে দেয়। সেদিন রাতে সুবহা নামাজে দাঁড়িয়ে হিসকি কেঁদে বলল, হে আল্লাহ, আমি আর কাউকে কষ্ট দেব না, বিশেষ করে সেই মানুষটিকে যার দায়িত্ব তুমি আমার উপরে দিয়েছ। পাড়ার এক আপু সেলিনা, সুন্দর, স্মার্ট, আধুনিক, কিন্তু স্বামীর কথা মানা, ওটা নাকি পুরোনো দিনের নিয়ম। রাতে দেরি করে ফেরা, ভোর পর্যন্ত বন্ধুদের সাথে আড্ডা। স্বামী কিছু বললে বলে, তোমার কোনো অধিকার নেই আমার এরূপ বলার। একদিন সুভা তাকে নরমভাবে বলল, আপা, ইসলাম স্বামী স্ত্রীর সম্পর্ককে পবিত্র করেছে। সেলিনা রেগে ফেটে পড়ে, এসব ধর্মীয় কথা আমাকে বলো না। সেদিন সুভা বুঝল, এটাই সেই শ্রেণীর নারী যাদের সম্পর্কে হাদিসে এসেছে, যারা স্বামীর অধিকার পূরণ করে না, তাদের ইবাদতও গ্রহণ করা হয় না। একদিন মহিলাদের এক মজলিসে সুভা শুনল ফিসফিস কথা, পরনিন্দা, কারকেলের গল্প। একজন বলল, ওর ছেলে নাকি নষ্ট হয়ে গেছে। আর একজন, তোমরা জানো ওর মেয়ে নাকি অন্য ছেলের নিয়ে পালিয়েছে। সুভার গা শিউরে উঠল। তার মনে পড়ে গেল কোরআনে গীবতকারীকে বলা হয়েছে মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো ভয়ানক। সুভা আস্তে করে সেখান থেকে চলে গেল, চোখের কোণে অশ্রু। সে ভাবল, হে আল্লাহ, আমি গীবত থেকে নিজেকে রক্ষা করতে পারিনি, আজ থেকে আর কখনো গীবত করব না। তাদের এক আত্মীয়া, একজন বয়স্ক খালাম্মা, তিনি সবসময় গলায় তাবিজ ঝুলিয়ে রাখতেন। বলতেন, এটা ছাড়া আমি নিরাপদ নই। একদিন তার শরীর খারাপ হলো। একজন আলেম দেখতে এসে বলল, আপনি কেন আল্লাহর উপর ভরসা না করে তাবিজের উপর ভরসা করছেন? খালাম্মা কেঁদে ফেললেন, আমি জানতাম না এটি শিরকের পথে নিয়ে যায়। সেদিন সুভার চোখ খুলে গেল। সে নিজের ঘরে গিয়ে সেসব তাবিজ জমিয়ে রেখেছিল সব খুলে আল্লাহর পথে ফিরে আসলো। উপহাস, গয়না, মেকআপ, এক নারী সারা জীবন কাটিয়ে দিল দুনিয়ার সাজে। নিজেকে সবার চেয়ে বড় ভাবতো, সামান্য কথায় মানুষকে হেয় করত। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে হঠাৎ একটি বাক্য তার মনে বাজলো, অহংকারী নারীর জায়গা জান্নাতে নয়। তার হাত কাঁপতে লাগলো। আমি কি এই অহংকারে ডুবে গিয়ে নিজের পরকাল ধ্বংস করছি? এক মেয়ে নাদিয়া, ভুল সম্পর্ক, ভুল বন্ধু, ভুল পথ। রাতের আধারে সে কাঁদছে, আমি কোথায় যাচ্ছি? একদিন সে কোরআনের আয়াত শুনল, জিনা করো না, এটা খুবই নিকৃষ্ট পথ। সেই দিন সে কান্নায় ভেসে তওবা করল। আল্লাহ তাকে ক্ষমা করেছেন, কারণ আল্লাহ বলেন, তাওবাকারীকে আল্লাহ ভালোবাসেন। এক রাতে সুবাহ সিজদায় মাথা রাখলো, চোখ দিয়ে পানি পড়ছে। সে বলল, হে আমার রব, আমি দুর্বল, আমি ভুল করি, কিন্তু আমি তোমাকে ছেড়ে আর কোথাও যাব না। আমায় জান্নাতের পথে রেখো। যে ভুলগুলো নারীদের জান্নাত থেকে দূরে রাখে, আমায় সেগুলো থেকে হেফাজত করো। আকাশ যেন তার কান্না শুনছিল, আর আল্লাহর রহমত নেমে আসছিল নীরবভাবে।
বন্ধুরা, সোফার মতো আমরাও ভুল করতে পারি, কিন্তু আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। যে নারী গীবত ছাড়ে, শিরক থেকে বাঁচে, পোশাকে শালীনতা আনে, স্বামীকে কষ্ট দেওয়া ত্যাগ করে, জিনা থেকে ফিরে আসে, অহংকার ছাড়ে, আল্লাহর পথে ফিরে আসে, আল্লাহ তাকে জান্নাত দান করেন। কারণ আল্লাহ বলেন, আমার রহমত সব কিছুকে ছাড়িয়ে গেছে। বন্ধুরা, এই ভিডিও দেখার পর আপনি যদি একটু হলেও ভাবেন আমি কি জান্নাতের পথে আসি, তাহলে এই ভিডিওর উদ্দেশ্য সফল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর হৃদয় ছুঁয়ে যাওয়া এমন আরও ইসলামিক গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।